থানায় যখন যোগাযোগ করেছি মিথ্যা মামলা হওয়ার পর সেই বিষয়ে আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, ইউনিট থেকে সেন্ট্রাল পর্যন্ত এ পর্যন্ত যত সাংগঠনিক যত তালিকা হয়েছে সেখানে তারা চেক করে দেখুক আমি আদৌ জড়িত আছি কিনা। আমি কেন, যারা বিএনপিপন্থী, যারা আওয়ামী লীগের বিরোধিতায় আছে তাদের কাছে তো সব কিছু লিস্ট আছে, তারা খুঁজে দেখুক। আমি কোনোভাবেই সম্পৃক্ত না, কোনো সাংগঠনিক কার্যক্রম বা কোনোভাবে আমি শুধু আওয়ামী লীগ বলে না, আমি কোনো দলের কোনো কারোরই অনুসারী না, আমি সহ আমার পরিবারের কেউ এখানে সম্পৃক্ত না, আমরা পলিটিক্যালি কেউ ইনভলভ না, পরিবারের কেউ। কল রেকর্ড নেই, আমাদের সিসিটিভি ফুটেজে সে বারে বারে এসেছে, আমাদের অফিসে সে রেগুলার আসা যাওয়া করে, আমাদের প্রতিনিধি যারা ওখানে উপস্থিত থাকেন অফিস ম্যানেজমেন্টে তাদের কাছে বারে বারেই এসে বলে যে উনি তো ভাড়া তুলতে পারবেন আমার সহযোগিতা ছাড়া, আমাদের সহযোগিতা লাগবে, না হয় এখানে কিছুই করতে পারবে না, বিভিন্ন লোকজন ঝামেলা করবে, আর আমি থাকলে এখানে কেউ আসবে না, আমাকে টাকাটা দিবেন, আমি নিশ্চিত করব আপনি যেন এখানে ভাড়া তুলতে পারেন। রফিকুল ইসলাম কাজল, উনি কি পদে আছে জানেন? উনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দেয়, উনি মধ্যবয়স্ক হবে, বয়স 60-এর কাছাকাছি। আমরা ভাড়া তুলতে পারবো না, আসলে আমরা তো ভাড়া তুলতে যাচ্ছি, ভাড়াটিয়াদের যে ধরনের প্রতিক্রিয়া, আমরা এ পর্যন্ত 6টি থেকে 7টি নোটিশ করেছি আমরা দখলে যাওয়ার পর, যে আপনারা এসে বসেন, কার কি অবস্থান আছে সে অবস্থান থেকে আমাদের কে সহযোগিতা করেন, আমরা মূল মালিক আছি, তারা দোকানদাররা মিলে যেন প্রতিনিধি হয়ে আমাদের কাগজপত্র দেখে একটা প্রশাসনিক মানে কারোর মাধ্যমে যেন এখানে হয়, একটা সুরাহা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দখলে ছিল না সে 8 সালে যখন আওয়ামী লীগ দখলে আসে, সেই দখলে আসার পর থেকে তারা আমার বাবাকে মিথ্যা মামলা দেয়, আমার বাবাকে জেলে পাঠায় মিথ্যা মামলা দিয়ে, তারপরে যখন ফিল্ডটা ওপেন সেখানে তারা নিজেরা দখল করে নিয়েছে। আর লিটু আর তিতু ওই এলাকার ত্রাস, এটা সবাই এটা সম্পর্কে অবহিত, সেটা সবাই জানে। তো সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা সবসময় মানে সন্ত্রাসী বাহিনী ওখানে লালন পালন করে, ওখানে তো এখনো পর্যন্ত ভীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে। দখলে যাওয়ার পরেও আমরা 7টা লোককে সে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে একদম রাস্তায় ফেলে রেখেছিল। আমাদের উপরে এ পর্যন্ত 3বার অ্যাটাক হয়েছে। আমরা যে যখনই ভাড়া তোলার কোনো পদক্ষেপ নিই সাথে সাথে এসে আমাদের উপর অ্যাটাক হয়। আর বিভিন্ন সিসিটিভি ফুটেজ ওখানে অক্ষত আছে, আমরা পুলিশকেও দিয়েছি, পুলিশের থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। ভাড়াগুলো তুলে নিয়ে যাচ্ছে সে আহমেদ আলী প্রেম, তারপর আপনার কুতুবুদ্দিন, বিভিন্ন প্রমাণ আমরা পুলিশকে দেখিয়েছি। প্রশাসনিক খরচ নামেও তারা খরচ তুলে নিয়ে যাচ্ছে এই দোকান থেকে, তারা এসে চাপ দিয়ে নিয়ে যাচ্ছে যে আগের মালিক যিনি আছেন সেই মালিককেই ভাড়া নেবেন, আমরা মালিক হিসেবে তাদেরই চিনি, আপনাদের চিনি না। কেন, ভাড়া তো এত বছরের থেকে তারাই দিয়েছে, এই ভাড়াটাগুলো তাদের আনা। আমরা তো রিসেন্টলি দখলে গেলাম ফেব্রুয়ারি মাসে, আমাদের কোনো সম্পর্ক নেই, তারা পলিটিক্যাল লোক, তারা দখলে নিয়েছে, তারা বিভিন্নভাবে আমাদের ভয়ে হুমকিতে, আমার বাবা নিজে যেভাবে হেনস্থার শিকার হয়েছে তাদের দ্বারা, ভয়ে কেউ যায়নি এখনো পর্যন্ত, মানে আমার পরিবারের বিভিন্ন মানুষজন ওখানে যেতেও ভয় পায়, ওই এলাকা জুড়ে যাওয়া যায় না, তাদের এরকম আতঙ্ক ওই এলাকা জুড়ে সৃষ্টি করা ছিল। লিগ্যালি কাগজপত্র হচ্ছে যে 14 জন বরাদ্দ গ্রহীতা উনাদের নামে আছে, যাবতীয় কাগজপত্র সম্পন্ন করা আছে, বরাদ্দপত্র, চালান, রেজিস্ট্রি, দখলপত্র, তারপর আপনার সিটি জরিপ নামজারি, খাজনা আপ টু ডেট করা আছে। আর এগুলো সব সম্পূর্ণ অবস্থায় আছে। 2006 সালে আমার বাবাকে তারা পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, বাবা পাওয়ারের বলে আমাকে এই সম্পত্তিটি হস্তান্তর করে।